এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মাথা ঠেকিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার শিলিগুড়ির কাউখালী ময়দানে বিজেপির জনসভায় তার সাহসিকতার প্রশংসাও করলেন মোদী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে রাজনীতির কারবারিদের মন্তব্য, পাকা রাজনীতিকের মতোই এদিন মোদীকে সামলেছেন অভিজিৎবাবু। এভাবে চলতে থাকলে বিজেপিতে তার ভবিষ্যৎ উজ্জ্বল। প্রধানমন্ত্রীর সভায় যোগদান করতে শনিবার দুপুরেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। এদিনের সভায় প্রধানমন্ত্রী আসার আগে বক্তব্য রাখেন তিনি, তোলেন নো ভোট টু তৃণমূলের স্লোগান। প্রধানমন্ত্রী মঞ্চে এসে বসলে দেখা যায় তার দুপাশে বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর পাশেই বসেছেন অভিজিৎ বাবু। মঞ্চে ওঠার পর সৌজন্য বিনিময় শেষ করে প্রধানমন্ত্রী নিজের আসনে বসতেই পাশ থেকে শুভেন্দুবাবু মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতির কথা জানান। সঙ্গে সঙ্গে ঝুঁকে সুকান্ত মজুমদারের সামনে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে হাত বাড়িয়ে দেন নরেন্দ্র মোদী। প্রথমে বসেই প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন অভিজিৎবাবু। কয়েক সেকেন্ডের মধ্যে আসন ছেড়ে উঠে দাঁড়ান তিনি। প্রধানমন্ত্রীর হাত ছোঁয়ান কপালে। এখানেই শেষ নয়, নিজের বক্তব্য শেষে ফের অভিজিৎবাবুর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। ফের হাত মেলান দুজনে। এবারও ঝুঁকে প্রধানমন্ত্রীকে সম্মান জানান অভিজিৎবাবু। দুজনের মধ্যে কিছু কথা হয়। পরে সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রী অভিজিৎবাবুকে বলেছেন, আপনি খুব সাহসিকতার কাজ করেছেন। অন্যদিকে 9 দিনে চতুর্থবার পশ্চিমবঙ্গে সভা করে ফের তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানের সভা থেকে নরেন্দ্র মোদী বললেন, তৃণমূলের কাজ শুধু নারী নির্যাতন আর গরিবের টাকা লুট করা। লোকসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূলকে হাঁটানোর দরজা খুলবে বলে এদিন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছি, কিন্তু এখানকার তৃণমূল সরকার 14 লক্ষের বেশি মহিলাকে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সংযোগও দিতে দিচ্ছে না। বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার দলিত, আদিবাসী, ওবিসি, আদিবাসী বিরোধী তৃণমূল সরকার আপনার রেশন প্রকল্প দুর্নীতি করে রেখেছে। এদের নেতা, এদের মন্ত্রী রেশন দুর্নীতিতে জেলে রয়েছে। মোদী বিনামূল্যে রেশনের সঙ্গে বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টিও দিয়েছে, কিন্তু দুর্নীতি ও গরিব বিরোধী তৃণমূল সরকার এখানে আয়ুষ্মান যোজনা লাগুই করতে দেয়নি। তৃণমূল সরকার আপনাকে প্রতি পদে লুট করেছে। মোদী দিল্লি থেকে 100 দিনের কাজের টাকা পাঠায়, কিন্তু এখানকার তৃণমূল সরকার নিজেদের তোলাবাজদের সুবিধার জন্য এখানে 25 লক্ষ ভুয়ো জব কার্ড বানিয়ে লোকদের দিয়েছে। মোদী গরিবের ঘরের জন্য টাকা পাঠালে তৃণমূল সরকার তোলাবাজদের বাছাই করা লোকদের আপনার টাকা দিয়ে দেয়। আপনার কষ্টে, আপনার সমস্যায় তৃণমূলের একটুও কষ্ট হয় না। সন্দেশখালীতে গরিব, দলিত, আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূলের নেতারা কি কি করেছে তা নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে। নারী নির্যাতন ও গরিবের টাকা লুট করা, এটাই তৃণমূলের তোলাবাজদের কাজ। প্রধানমন্ত্রী বলেন, বিজেপির শান্তি ও সৌহার্দ্য দ্বারা সমস্ত প্রত্যাশা ও স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তো হাজার হাজার বছরের অপেক্ষার পরে অযোধ্যায় এক নয়নাভিরাম রাম মন্দির তৈরি হয়েছে। যাব পরের খবরে। অবসর গ্রহণের দুদিনের মধ্যেই যোগদান করেছিলেন বিজেপিতে। আর বিজেপিতে যোগদানের দুদিনের মধ্যে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভায় হাজির হয়ে নো ভোট টু তৃণমূল স্লোগান তুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, শপথ নিন, তৃণমূলকে একটা ভোটও নয়। মোদীর সভায় রাজনৈতিক ইনিংয়ে সূচনা করে শনিবার শিলিগুড়ি লাগোয়া কাওয়াখালী ময়দানে অভিজিৎবাবু বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। এই দুর্বৃত্ত কম নম্বর প্রাপকদের টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ায় রাস্তায় হেঁটেছে। তারপর আসে খাদ্য দুর্নীতি। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন, শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার পর তার একাংশ তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে হয়েছে। তিনি বলেন, আজকে একটা নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে। এই দলটিকে বুঝিয়ে দিতে হবে, তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। শিক্ষা, খাদ্য, আবাস দুর্নীতির মূল্য তাদের চোকাতেই হবে। আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন ঘোষণা হতে চলেছে। তাতে দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেবেন না। এখান থেকে শপথ নিয়ে যান, তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42-এ 42টা আসনেই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে যায়।
তার দাবি, আমরা খবর পাচ্ছি তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকেই ভাঙতে শুরু করেছে। তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন, কারণ সিবিআই ও ইডি এই দলের নেতাদের পেছনে ধাওয়া করেছে। তাদের সঙ্গে আর কেউ থাকতে চায় না। পাশাপাশি নারদকাণ্ডকে চক্রান্ত বলেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একে স্টিং অপারেশন বলে মানতে নারাজ তিনি। বিজেপি নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে নারদকাণ্ডে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব হলেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নারদ মামলায় ইতিমধ্যে তিনি জেল কেটেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। মেয়র শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি সত্যি হয় তাহলে আমার জেল কাটা বেআইনি। এতে প্রমাণিত হলো আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। ববি হাকিমের প্রশ্ন, কেন তাকে ফাঁসানো হলো, এদিন তিনি বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বোঝানোর বুঝিয়ে দিলেন। তাহলে শুধু কেন আমাকে ফাঁসানো হলো? আমি তো হাতে টাকা নিইনি, ক্লাবের ছেলেরা টাকা নিয়েছে। শুধু ফিরহাদ হাকিম নয়, নারদকাণ্ডের জেলে থাকতে হয় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কেও। এই স্টিং অপারেশনে নাম জড়িয়েছিল ১৩ জন মন্ত্রী, নেতা ও পুলিশ কর্তা। এই স্টিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েল নামে এক সাংবাদিক। অভিযুক্তের তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী, তখন তৃণমূলে ছিলেন। তৃণমূলের সাংসদ সৌগত রায়, মুকুল রায়, প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, কাকলি ঘোষ দস্তিদার, মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং প্রাক্তন সাংসদ সুলতান আহমেদ। দেখব পরের খবর। ইডির ওপর হামলার ঘটনায় অবশেষে তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা ধারা রুজু করল সিবিআই। যে ধারায় দোষ প্রমাণিত হলে যাবজ্জীবনে কারাদণ্ড সাজা হতে পারে অভিযুক্তের। শনিবার সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের সমস্ত নথি সংগ্রহের পর এই ধারা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারীরা। গত ৫ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় গত বুধবার তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানকে হেফাজতে পায় সিবিআই। রাজ্য পুলিশের যাবতীয় চেষ্টার পরেও সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দিতে বাধ্য হয় তারা। বৃহস্পতিবারই বসিরহাট থানায় যান সিবিআইয়ের আধিকারিকরা, সেখান থেকে তদন্ত সংক্রান্ত নথি সংগ্রহ করেন। ওদিকে বুধবারই নিজাম প্যালেসে পৌঁছান সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর, যিনি ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় নাজার থানায় এফআইআর রুজু করেছিলেন। নিজাম প্যালেসে যান আক্রান্ত এক ইডি আধিকারিকও। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা সিবিআইয়ের তদন্তকারীদের জানান তিনি। যাব পরের খবরে। তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভায় ফ্যাশন শো হবে, তাই তৈরি করা হয়েছে র্যাম্প। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করতে শনিবার সকালে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। রবিবার ব্রিগেডের তৃণমূলের সভা উপলক্ষে তৈরি করা হয়েছে বিরাট র্যাম্প, যে র্যাম্প দিয়ে মঞ্চ থেকে জনতার মধ্যে চলে আসতে পারবেন যে কোনো তৃণমূল নেতা। এই র্যাম্পে দাঁড়িয়েই রবিবার মমতা ও অভিষেক জনসংযোগ করবেন বলে অনুমান করা হচ্ছে। যোগচিহ্ন আকৃতির এই র্যাম্পের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৩০০ ফুট করে। ব্রিগেড সমাবেশে এই প্রথম এই ধরনের কোনো র্যাম্প তৈরি করল কোনো রাজনৈতিক দল। ব্রিগেড সমাবেশের আগে চর্চায় উঠেছে এই র্যাম্প। ইতিমধ্যে ব্রিগেডে তৃণমূলের সবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবারই মঞ্চ পরিদর্শন করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে র্যাম্প। শনিবার সকালে দমদম বিমানবন্দরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে ব্রিগেডের সভায় র্যাম্প তৈরি করা হচ্ছে। শুনেই শুভেন্দুবাবু বলেন, ফ্যাশন শো হবে। একথা বলেই দ্রুত পায়ে বিমানবন্দরে ঢুকে যান তিনি। চোখ রাখবে পরের খবরে। মোদি জামানায় উত্তর পূর্ব ভারত থেকে কংগ্রেস ক্রমেই দুর্বল হয়েছে। এখন উত্তর পূর্বের কোনো রাজ্যই আর ক্ষমতায় নেই হাত শিবিরের। এদিকে উত্তর পূর্বের বিগত বছরগুলিতে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি। এই আবহে আজ অরুণাচল প্রদেশ থেকে ৫৫,০০০ কোটির প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটানগরের অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেন, কোন অঞ্চলে কটা লোকসভা আসন আছে সেদিকে নজর না দিয়ে আমরা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকি। আগের কংগ্রেস সরকার আক্রমণ শানিয়ে মোদী বলেন, আগে যখন সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা উচিত ছিল, তখন কংগ্রেস সরকার দুর্নীতিতে ব্যস্ত ছিল। আমাদের দেশের সীমান্ত লাগোয়া গ্রামীণ অঞ্চলগুলিকে উন্নত করার দিকে নজর দেয়নি আগের কংগ্রেস সরকার। দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছিল তারা। নিজের দেশের সেনাকে শক্তিশালী না করা এবং নিজের দেশের জনগণকে সঠিক সুযোগ সুবিধা না দেওয়াই হলো কংগ্রেসের নীতি এবং আদর্শ। দেখবে পরের খবর। পুলিশ থেকে রাজনীতির ময়দানে পা রাখা নতুন নয়। নির্বাচনে লড়াই করে জনপ্রতিনিধি হয়ে নতুন কেরিয়ার শুরু করেছেন এমন অনেক নজিরই আছে।
এবারে লোকসভা ভোটে সম্ভবত তেমনই চমক হতে চলেছেন এক আইপিএস অফিসার, তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। জানা যাচ্ছে বৃহস্পতিবার তিনি ইস্তফা দিয়েছিলেন, শনিবার তা গৃহীত হয়েছে। অবসরের আগেই আইজির এই সিদ্ধান্ত ঘিরেই উস্কে উঠল জল্পনা। রায়গঞ্জ বা বালুরঘাট আসন থেকে তিনি তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। শুধু দুদে পুলিশ অফিসারই নন, নাট্যজগতের সঙ্গে নিবিড় সম্পর্ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটে তার নিজস্ব নাট্যদল আছে, সেখানে তিনি নিজে অভিনয় করেন, পরিচালনাও করেন। এছাড়া জেলার বিভিন্ন নাট্যদলের সঙ্গে তিনি জড়িত। টেলি ধারাবাহিকে ছোট ছোট চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে শ্রুতি দাস, দিব্যজ্যোতি দত্ত, রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত দেশের মাটি ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। পরের খবর, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় কেন্দ্রীয় অনুদান নিয়ে সন্তোষ প্রকাশ করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি নিয়মিত কেন্দ্রীয় অনুদান পেয়েছেন বলেই দাবি করেছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির বক্তব্য, তৃণমূল বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছে, অথচ সেই দলেরই সাংসদ তা কার্যত মিথ্যা প্রমাণ করে দিলেন। চিকিৎসা বাবদ অর্থ অনুমোদন পেয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। তার বক্তব্য, খুব অল্প সংখ্যক সাংসদ এই টাকা পেয়েছেন। তৃণমূল সাংসদ জানান, তিনি নিয়মিত কেন্দ্রীয় অনুদান পেয়েছেন। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসার জন্য অর্থ অনুমোদন করেছে কেন্দ্র। তিনি নিজের মুখেই জানান, খুব কম সাংসদ এই অর্থ অনুমোদন পেয়েছেন। এটাকে নিজের সৌভাগ্য বলেই মনে করছেন তৃণমূল সাংসদ। এর জন্য তিনি খুশি বলে জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূল সাংসদ জানান, তিনি বারবার দাবি করেছেন বলেই এই টাকা অনুমোদন করতে বাধ্য হয়েছে কেন্দ্র। তৃণমূল সাংসদ দাবি করেছেন, নিজের সংসদ এলাকায় চিকিৎসার জন্য এখনো পর্যন্ত তিনি 1,10,00,000 টাকার মতো পেয়েছেন। তাছাড়া এলাকার সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রায় 13,22,00,000 টাকার কাজ করিয়েছেন। তিনি এদিন আশ্বাস দেন, আবারও সাংসদ হতে পারলে আসানসোলে ক্যান্সারের চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল তৈরি করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।